হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই প্রচুর মাছের তেল এনেছিল, ডিম এনেছিল। সেই ডিমগুলোকে আমি কিন্তু প্রথমে একটু সামান্য, একদম সামান্য লবণ আর একটু হলুদ জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট এবং পেঁয়াজ কুচি, বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি এবং একটু সামান্য ধনেপাতা আর একটা ডিম ভেঙে সুন্দর করে সেটাকে হাত দিয়ে একদম মেখে ঝুঁকে রেডি করছি বড়া ভাজবো বলে। এই রেসিপিটা প্রচুর আজকে মাছের ডিম ছিল, তাই জন্যই বানালাম। দেখা যাক খেতে কিরম হয়। এর আগেও আমরা করে খেয়েছি, খুবই ভালো লাগে। একঘেয়ে খাবারের থেকে একটু অন্যরকম লাগে। এই ডিমের বড়াগুলো কিন্তু এমনি এমনিও খেতে খুব সুন্দর হয় গো। আমি তো নিজে দেখেছি। এমনি এমনি মানে কোনো তরকারি, আমি যেটা গ্রেভিটা বানাবো সেটা না বানিয়েও এমনি তরকারি বা বড়ার মতোও খাওয়া যায়। যাই হোক, ভেজে নেওয়া মাখা ঝোকার সময় বুঝতে পারছিলাম যে বেসন হয়তো আর একটু লাগবে, কারণ আমার মাখাটা টাইট টাইট হয়নি। তাই জন্য আর একটু বেসন দিয়ে ওটাকে আরও সুন্দর করে মেখে ঝুঁকে নিলাম। এবারে আমি একটু রেডি হব গ্রেভিটা বানাবার জন্য। মোটামুটি আমার মাছের ডিমের যে পুটেটা আমার পুরো রেডি। এবারে আমি একটু কড়ায় তেল বসাবো এবং তেল বসিয়ে তেলটা গরমের অপেক্ষা করব। যাই হোক, আমি এবারে পুরো সম্পূর্ণভাবে আরেকটা মিক্সিং জারে একটু পেঁয়াজ, আদা, রসুন, 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়ায় কিন্তু আমি তেল যথারীতি দিয়ে দিয়েছি এবং একটা একটা করে বড়া ভেজেছি। এই বড়াগুলো কিন্তু একটু ছেটে বন্ধুরা, গায়ে ফটফট করে ছেটতে থাকে, ওই জন্যে আস্তে আস্তে ভেজেছি। খোলায় আস্তে আস্তে আমি বড়াগুলো সব ভেজে ভেজে তুলে নিচ্ছি। সুন্দর করে দুপিঠ লাল লাল করে ভাজবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম আঁচে রাখবেন। যদি বেশি জোরে রাখেন তাহলে কিন্তু ওপরগুলো লাল হবে, বড়ার ভিতরগুলো কিন্তু একেবারেই ঠিকঠাক মতো ভাজা হবে না। তাই জন্য একটু আস্তে আস্তে সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে ভিতরটা আর বাইরেটা দুটোই ক্রিসমি হয়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আমি 2-3 খোলায় মোটামুটি আমি যেটুকু আমার বড়া ছিল আমি ভেজে নিয়েছি। এবারে এই তরকারির প্রসেসটায় যাব। আবার তেল বসালাম। তেলটা অবশ্যই গরম করতে হবে। তার মধ্যে দিলাম এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক রান্নাতেই কিছু না কিছু ভাবে যায়। তার মধ্যে ডুমো ডুমো করা কিছু আলু, তার সঙ্গে ছোট ছোট করে, খুব একটা বড় নয়, আমি যেরকম সাইজের তরকারি আলু কেটেছি মোটামুটি সাইজ, সেরকম করে কয়েকটি আলু আমি ভাজতে দিলাম। সুন্দর করে আলুটাকে এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজবো। এবারে যাই হোক, তেলের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে। এবারে সুন্দর করে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলদি রানিকে আমি দেব। দেওয়ার পর আলুটাকে একদম ভাজা ভাজা করে নেব। আপনারাও ঠিক এই প্রসেসেই কাজগুলো করবেন, খেয়ে দেখবেন তরকারিটা একটু অন্য স্বাদের হয়। এবারে আমি তাকে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভাজা ভাজা করার চেষ্টা করছি। যতক্ষণ না আলু আমার ঠিকঠাক ভাজা হয় আমি কিন্তু খুন্তিটাকে নাড়াবো, মানে তরকারিটাকে ভালো করে সুন্দর করে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। এবারে আমার মোটামুটি মনে হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি মিক্সিং জারের যে মশলাটা ছিল, আদা, রসুন, পেঁয়াজ এবং 2-4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যার অনুপাত অনুযায়ী দেবেন। কেউ বেশি ঝাল খায়, কেউ সামান্য ঝাল খায়, যে যেরম ঝাল খান সেরম দেবেন। এবারে সমস্ত কিছু দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে এবারে আলুটাকে আমি কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুর থেকেই, তরকারিটার থেকেই একটু তেল বেরিয়ে এসছে। সুন্দর করে এটাকে আমি কষাবার পর একটু টমেটো সস দিলাম। আমার রান্নায় আমি মাঝে মধ্যেই টমেটো সস ইউজ করে থাকি, আপনারা তো দেখেন। যাই হোক, টমেটো সস দেওয়ার পর সুন্দর করে আমি তরকারিটাকে আরও মজাবার চেষ্টা করব। সুন্দর করে মজাবো এবং তার মধ্যে আমি সামান্য একটু ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম। আপনারা চাইলে, না চাইলে এটা স্কিপও করে যেতে পারেন।
ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি আবার তরকারিটাকে কষিয়েছি সুন্দর করে, যতক্ষণ না আলু প্রায় আমার 70% কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এইগুলো দেওয়ার পর আমি ভালো করে তরকারিটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে একদম পরিপাটি করে একদম মানে তেল ছেড়ে আসবে সেই অবস্থাটায় আনতে চাইবো। যাই হোক, শুকনো লঙ্কার গুঁড়ো তো আগে দিয়েছিলাম, এইবারে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। দেওয়ার পর এবারে আবার ওই একই প্রসেস সুন্দর করে, দেখুন তরকারি থেকে একদম কিন্তু একেবারে তেল ছেড়ে গেছে। এইবারে দিলাম জল, যেটুকু আমার মিক্সিং জারে একটুখানি মশলার লাগা ছিল, তাই জন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম। জলটা প্রথম দিকে একটু বেশি দেবেন, বড়াগুলো দিলে বড়াগুলো কিন্তু জলটা কিছুটা টেনে নেয়। তারপরে আস্তে আস্তে আপনার তরকারি গ্রেভি আপনি যেরকম রাখতে চাইবেন সেরকমই রাখতে পারবেন। যাই হোক, আলু আমি দেখে নিলাম মোটামুটি প্রায় আমার 70%-এর ওপর আলু সিদ্ধ হয়ে গেছে এবং টকবকিয়ে আমার ঝোলটা একেবারেই রেডি। এইবারে আমি আমার আস্তে আস্তে যে কটা বড়া আমি ভেজে রেখেছি সে কটা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং এই মাছের ডিমের তেলে এই যে বড়াটা খেতে এত ভালো লেগেছে সেদিন তরকারিটা, আর এত সুস্বাদু হয়, মাঝে মধ্যে আসলে মুখ ছাড়ে। আমরা বাঙালিরা তো বেশিরভাগই মাছ মাংস সবই খাই, তবে মাছটা আমরা একটু বেশি খাই, আর এই ধরনের রান্না কি বলুন তো একটু মুখ ছাড়ে, মানে অনেক দিন একঘেয়ে খাওয়ার পর একটু অন্যরকম স্বাদ। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দেওয়া মানেই আমার রান্না প্রায় কমপ্লিট, সবই প্রায় হয়ে গেছে। আমার এইটুকু গ্রেভিতেই হবে। এবারে আপনাদের লোক অনুযায়ী জন অনুযায়ী আপনারা কে কীরম ঝোল রাখবেন, কে কীরমভাবে করবেন সেটা আপনাদের ওপর। যাই হোক, আমার মোটামুটি এইরকম আরেকটুখানি আমি এই তরকারিটাকে আরেকটু মজাবো, আরেকটু ঘন করব, করে আমি নামাবো। একটু গুঁড়ো গরম মশলা দেওয়ার পর তরকারিটাকে কিছুক্ষণ ফোটালাম, ফোটাবার পর আমি এবারে সামান্য একটু ওই প্রত্যেকবারের মতো 1 চিমটি ঘি, ওইটা আমার একটু দিলে ভালো লাগে, আমি সামান্য সামান্য একটু ঘিয়ের ছোঁয়া দিই রান্নায়। তো যাই হোক, একটুখানি দিলাম, সেইটিও দিলাম। দেওয়ার পরে বেশ আমার নুন মিষ্টিটা দেখেও নিলাম যে ঠিকঠাক আছে কিনা। ওপর দিয়ে একদম সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে এবারে আমি সার্ভ করার পালা, মানে রান্না প্রায় আমার রেডি। এবারে আমি রান্নাটা সার্ভ করে নিলাম। কার কিরম লাগলো বন্ধুরা সেটাও জানিও, রান্নাটার মধ্যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।